নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি এই বৃষ্টিতে সবারই একটু তেলে ভাজা খেতে ভালো লাগে। আজকে আমি দেখাবো ঘরে কিভাবে আপনারা তেলে ভাজা করে খেতে পারেন। তার জন্য আমি আজকে দেখাবো বেগুনি করানো। তার জন্য কীভাবে করি দেখুন। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি পরিমাণ মতো বেসন নিলাম, তার সাথে পরিমাণ মতো আমি চালের গুঁড়ো নিচ্ছি, আর দেবো এতে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু কালো জিরে, আর দেবো এতে সানরাইজের গোলমরিচের গুঁড়ো। আর স্লাইড একটু চিনি। এবার এটাকে আমি ভালো করে একটা গাঢ় ব্যাটার করে নেব। এবার জল দিয়ে দিয়ে অল্প করে ব্যাটার তৈরি করে নেব। আর একটু জল লাগবে। ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। যত ভালো ফাটানো হবে তত ভালো বেগুনি হবে। আমি একটা খাবো, তুমি তিনটে। আমার শাপলা ফুলের বড়াই ভালো লাগে। বেগুনিটা মচমচে, এই জন্য গরম তেল, তেলের থেকে 2 চামচ তেল আমি এর ভিতরে দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে করে নেব। তেলটা গরম তো, এই জন্য হাত দিয়ে করবেন না, চামচ দিয়ে ভালো করে উঠে নেবেন। এবার আমি কাছে যে বেগুন ছিল তাই আমি দিয়ে করেছি। আপনারা বড় কিনলে বড় কত এরকম পাতলা পাতলা সাইজে বেগুন কেটে নেবেন। এবার সেই বেগুনটাকে এইভাবে ভালো করে বেসনে ডুবাবেন। ডুবিয়ে আস্তে করে ছেড়ে দেবেন। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় তেল ভাজা খেতে সবারই ভালো লাগে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। বন্ধুরা, আমিও যেন আপনাদের সহযোগিতা করি, আপনারাও একটু আমার সাথে সহযোগিতা করুন, তাহলে আমারও একটু উপকার হয়। আর আমি দেখুন যেভাবে বেগুনি করছি এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খেলে
বাইরে থেকে কিনে খেতে লাগবে না। বাইরের তো তেল ভালো হয় না, বাড়িতে করে খাবেন ভালো হবে। বন্ধুরা আমার তো লোক আমরা বেশি না, সেই জন্য আমি অল্প করে করছি। আপনারা যদি লোক বেশি হন তাহলে একটু বেশি করে করবেন, কোনো অসুবিধা নেই। শুধু পরিমাণগুলো একটু মেপে বুঝে দেবেন। আমি এতে লঙ্কা দিইনি, আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা যদি লঙ্কা দিতে চান লঙ্কার গুঁড়োও দিতে পারেন। ভালো করে লালচে করে একটু উল্টো পাল্টো করে ভেজে নেবেন। আর একটা আছে, এটা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? বন্ধুরা আমার এই বেগুনিগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরও দুটো করে নেব। 이거는 뭐 됐습니다. 머리털이 됐습니다. 머리털이 됐습니다. দেখাবো এটা? দেখিয়েছি। বন্ধুরা এখানে আমার ব্যাটার রয়েছে, এই ব্যাটারটা যাতে নষ্ট না হয়, আমি আর বেগুনি করব না। এর ভিতরে আমি শাপলার ফুল দিয়ে দিচ্ছি। শাপলার ফুলের বড়া করে নেব। আপনারা কেউ শাপলা ফুলের বড়া খেয়েছেন কিনা জানি না, আমার চ্যানেলে কিন্তু শাপলা ফুলের বড়ার রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 불이 없지, 이렇게 하니까. 누가 뺐나? আগে একটা করে শেষ করে আবার একটা করে করা।
হচ্ছে না, তো হয়ে গেছে। দেখছি টমেটো। রেখে রাখো, সময় রাখো। বন্ধুরা দেখুন আমার বেগুনি হয়ে গেছে। এরকমভাবে বেগুনি আপনারা বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় মুড়ি দিয়েও খেতে পারেন, বা ঘরোয়া বেগুনি, আবার ডাল দিয়ে ভাত দিয়েও খেতে পারেন। একবার এভাবে করে খেয়ে দেখুন, ভালোই লাগবে, বাইরের থেকে খারাপ পাবে না।